আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন সুলতানা সেতু। আজকে আমি রোল অফ ব্রঙ্কোস্কোপি ইন পালমোনারি ইন্টারভেনশন এ বিষয়ে কিছু আলোচনা করব এবং আমাদের কিছু প্র্যাকটিক্যাল কেস সিনারিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পেশেন্টের ব্রঙ্কোস্কোপি করা হচ্ছে। ভিডিও ব্রঙ্কোস্কোপি এটি এক ধরনের এন্ডোস্কোপিক প্রসিডিওর, যার মাধ্যমে আমরা শ্বাসনালীর অভ্যন্তরীণ অংশ সরাসরি পর্যবেক্ষণ করতে পারি এবং একই সাথে সেটা মনিটরে খুব সুন্দর করে দেখা যায়। ভিডিও ব্রঙ্কোস্কোপ সাধারণত বিভিন্ন ক্যালিভার ডায়ামিটারের হয়ে থাকে। এই স্কোপের মাধ্যমে আমরা বড়দের পাশাপাশি শিশুদেরও ব্রঙ্কোস্কোপি করা যায় এবং এর মাধ্যমে যদি ফুসফুসের ভিতরে অথবা শ্বাসনালীর অভ্যন্তরে কোনো ধরনের এন্ডোব্রঙ্কিয়াল লিশন, কোনো ধরনের ফরেন বডি, এনি ইনফ্লামেশন, এনি ইনফেকশন অথবা কোনো ব্লিডিং সোর্স আমরা সরাসরি অবজার্ভ করতে পারি এবং এটি একটি রিয়েল টাইম ইমেজ আমরা দেখতে পারি একই সাথে। এবং এই ব্রঙ্কোস্কোপির মাধ্যমে আমরা ডিরেক্টলি অবজার্ভ করতে পারি এবং পাশাপাশি অনেক সময়ই আমরা এর মাধ্যমে চিকিৎসাও শুরু করতে পারি। তো এটি একটি খুবই মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর এবং এই প্রসিডিওর করার জন্য একটি প্রি প্রসিডিওর ইভ্যালুয়েশন আমরা পেশেন্টের করে থাকি এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা রোগীদেরকে আউট পেশেন্ট বেসিসে, দ্যাট মিন্স যে রোগীকে ভর্তি না থেকেও খুবই অল্প সময়ে এই পরীক্ষাটি করা হয়ে থাকে, যেখানে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করা হয় না। সো এই মিনিমালি ইনভেসিভ প্রসিডিওরের মাধ্যমে আমরা একই সাথে শ্বাসনালীর অভ্যন্তরে আমরা অবজার্ভ করতে পারি কোনো অ্যাবনর্মালিটি থাকলে, পাশাপাশি আমাদের যদি প্রয়োজন হয় আমরা টিস্যু ডায়াগনোসিস করতে পারি। সাপোজ আমরা বায়োপসি অথবা ব্রাশ নিয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে যদি আমরা শ্বাসনালীর ভিতরে কোনো ধরনের প্রবলেম দেখা যাচ্ছে না কিন্তু আমাদের সাসপিশন হয়, সেক্ষেত্রে আমরা ল্যাভেজ অথবা ভিতর থেকে রস নিয়ে পরীক্ষা করলে অনেক সময়ই রোগ নির্ণয় সহজ হয়। তো চিকিৎসা বিজ্ঞান